এপ্রিল মাস পড়তে না পড়তেই কলকাতায় শুরু হলো গরমের দাবদাহ। আর এই গরম থেকে কদিনের জন্য বাঁচতে একটু শান্তি পেতে আমরা চললাম বরফের স্বর্গরাজ্যে। তবে শুধু তো বরফের স্বর্গরাজ্য নয়, এ তো হলো পৃথিবীর ভূস্বর্গ। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি এইবারে ঘুরতে কাশ্মীর। 7 নাইট 8 ডেজের এই পুরো ট্রিপটা আমরা নিজেরা প্ল্যানিং করে গেছিলাম। আর সেই পুরো ট্রিপটা আপনাদের কাছে আমি তুলে ধরবো ডে বাই ডে, এক এক করে কোথায় গেলাম, কি করলাম, কিভাবে গেলাম, গাড়ির ড্রাইভার, কার, সমস্ত হোটেলস, খরচ, এই সমস্ত কিছুরই বিবরণ দিয়ে আমি একটা একটা করে ভিডিও আপনাদের সামনে আনবো। কাশ্মীর সিরিজের আজ প্রথম পর্ব। আজকের পর্বে আমরা কলকাতা থেকে জম্মু এই জার্নিটা পুরোটা দেখাবো আপনাদের কাছে। কলকাতা থেকে জম্মু যাবার জন্য আপনারা ট্রেনে যেতে পারেন। হামসফর এক্সপ্রেস, জম্মু তাওয়াই, এই ট্রেনগুলো কলকাতা থেকে জম্মু অবধি যায়। আর কলকাতা থেকে জম্মু ট্রেনের এই লম্বা জার্নিটাকে যদি কেউ স্কিপ করতে চান তাহলে ফ্লাইটের অপশন তো আছেই। সেক্ষেত্রে কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে আবার শ্রীনগর, এইরকম ভাবে আপনারা ফ্লাইটে যেতে পারেন। আরও অনেক রকম অপশন আছে আপনাদের। যেমন আমরা এবার যাচ্ছি কলকাতা থেকে দিল্লি ফ্লাইটে, দিল্লি থেকে আমরা যাব রাজধানীতে জম্মু অবধি, তারপরে জম্মু থেকে আমরা বাই কার যাব শ্রীনগর। তো অনেক রকম অপশন আপনাদের কাছে আছে, আপনারা নিজেদের বাজেট অনুযায়ী, দিন অনুযায়ী আপনারা চুজ করে নিতে পারেন। জম্মু থেকে কিন্তু ট্রেনে করেও উধমপুর অবধি ডাইরেক্ট চলে যাওয়া যায়, তো সেই ক্ষেত্রে সেটা একটুখানি হেক্টিক হলেও হতে পারে। আদারওয়াইজ কারে করে তো অবশ্যই যাওয়া যায় জম্মু থেকে, যেভাবে আমরা গেছিলাম। তো আমরা কিভাবে গেছিলাম, কার থেকে কার নিয়েছিলাম, সমস্ত ডিটেলস আপনাদের দেব। চলুন জার্নিটা শুরু করা যাক। তো হ্যালো হ্যালো হ্যালো, আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি, সমস্ত চেকিং হয়ে গেছে। এরপরে আমরা ওয়েট করব। এখন বাজে হচ্ছে 2:40, আমাদের 3:30 সময় ফ্লাইট। তো এখন এতক্ষণ একটু ওয়েট করব। কলকাতা এয়ারপোর্টে যারা আগামী দিনে যাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট জরুরি তথ্য এখানে দিয়ে রাখি, যেটা আমরাও জানতাম না। আমরা লাস্ট নভেম্বরেও এয়ারপোর্টে গেছিলাম, তখনও সেটা করতে আমাদের হয়নি। সেটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে একটা সিকিউরিটি চেক ইন হচ্ছে, সেটার জন্য আপনাদের ফেস রেকগনাইজেশন করার জন্য একটা ফটো তুলতে হচ্ছে এবং তার সাথে একটা কার্ড ওরা সাথে সাথে দিচ্ছে। তো এইটার জন্য একটু টাইম লাগছে, তো হাতে আরেকটু বেশি সময় নিয়ে আপনারা এয়ারপোর্টে যাবেন। ডিজি যাত্রা নামক অ্যাপ যদি আপনাদের ইনস্টল করা থাকে ফোনে, তাহলে আপনারা কিন্তু লম্বা লাইন অ্যাভয়েড করে খুব সহজেই এয়ারপোর্টে চেক ইন করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের এই অ্যাপটা ইনস্টল করা ছিল না আর আমরা এই ব্যাপারটায় অ্যাওয়ার ছিলাম না, সেই জন্য আমাদের একটু লম্বা লাইন দিতে হলো। এয়ারপোর্টে ঢোকার পর আমাদের ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেক ইন সমস্ত কিছু হবার পর আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগোতে থাকলাম। এইবার আসি কলকাতা থেকে দিল্লি এই ফ্লাইটে আমাদের খরচ কীরকম পড়লো। আমাদের পার হেড খরচ পড়েছিল কলকাতা থেকে দিল্লি যেতে 6,500 টাকা করে। একটু আগে থেকে প্ল্যান করে যদি টিকিট কাটেন তাহলে 6-6.5 মধ্যে টিকিট পেয়ে যাওয়ার কথা। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure.
কলকাতা থেকে দিল্লি প্রায় 2 ঘন্টার এই ফ্লাইটের সময় দেখতে দেখতে কেটে যায়। আমাদের এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। তো এই দেখো স্ন্যাক্স তো এসে গেল, দেখা যাক কি কি আছে। ফুড দিয়ে গেছে, দেখি কি আছে। নন ভেজ স্পেশাল, এটা কোনো একটা পকোড়া টাইপের মনে হচ্ছে, বুঝতে পারছি না কি আছে। আর এটা তো মনে হচ্ছে মিষ্টি, আর এটা একটা চাট টাইপের কিছু। বাবু, রায়ান কেমন? ভালো, ওকে খাও। স্ন্যাক্স, চা, কফি খেয়ে সময়ের একটু আগেই আমরা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের সমস্ত লাগেজ কালেক্ট করে এরপরে আমরা যাব দিল্লি রেলওয়ে স্টেশন। দিল্লি রেল স্টেশন থেকে আমরা ধরব রাজধানী এক্সপ্রেস দিল্লি টু জম্মুর। দিল্লি এয়ারপোর্ট থেকে রেলওয়ে স্টেশন যাওয়ার সবথেকে সুবিধাজনক ট্রান্সপোর্টেশন হচ্ছে এই দিল্লির মেট্রো। দিল্লি এয়ারপোর্টের একদম গায়ে লাগানো হচ্ছে দিল্লি মেট্রো স্টেশন। সেইখান থেকে পার হেড 60 টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়লাম মেট্রোতে, গন্তব্য দিল্লির রেলওয়ে স্টেশন। দিল্লির মেট্রো কিন্তু আমার দারুণ লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ফাঁকা। আর এখানে দেখো লাগেজ রাখার জন্য কিন্তু সেপারেট কেবিনেট করা আছে। দেখো কত ফাঁকা, বিকাল মানে সন্ধে 6টার সময় মেট্রো এতটা ফাঁকা, খুবই ভালো লাগলো। আমাদের এই জার্নিটা দারুণ ছিল। और ट्रेन के बीच की दूरी का ध्यान रखें। This station is Shivaji Stadium. Doors will open on the. আমরা পৌঁছে গেলাম দিল্লি রেলওয়ে স্টেশন। লেটস গো। এরপর আমরা দিল্লি টু জম্মু রাজধানী এক্সপ্রেস ধরব। নিউ দিল্লি স্টেশন। এই যে আমাদের রাজধানী এক্সপ্রেস দিল্লি টু জম্মু দিয়ে দিয়েছে স্টেশনে।
নিউ দিল্লি টু জম্মু রাজধানী এক্সপ্রেস স্টেশনে দিয়ে দিয়েছে। আমরা এখন দিল্লি স্টেশনে আছি। তো ট্রেন দিয়ে দিয়েছে। এবারে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:40, এখন বাজে 8:10। 8:40 ট্রেন আছে, স্টার্ট করবে ট্রেন এখান থেকে। রাজধানী এক্সপ্রেসে এই আমার প্রথমবার সফর করা, তাই আমি আমার একদম অনেস্ট অপিনিয়ন এখানে আমি শেয়ার করছি আপনাদের সাথে। সত্যি কথা বলতে রাজধানী নিয়ে আমার এক্সপেকটেশন আরও অনেক হাই ছিল। ট্রেন একদম পারফেক্ট টাইমে স্টার্ট করলো, সেটাতে নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু ঘড়িতে 8:40 আর ট্রেন দিল ছেড়ে। রাজধানীর বাথরুম কিন্তু মোটেও পরিষ্কার ছিল না, অন্যান্য এক্সপ্রেসের মতোই লেগেছে। আর বাকি সব কিছুই অন্যান্য এক্সপ্রেসের মতোই লেগেছে। রাজধানীর যে স্পেশাল কিছু একটু ভেবেছিলাম হবে, সেটা কিন্তু হয়নি। ট্রেন চলার একটু পরেই আমাদের ডিনার দিতে এসেছিল, সেখানেও একটু গড়বড়। আমরা সবাই, আমাদের নন ভেজ প্ল্যাটার ছিল, কিন্তু আমাদের ভেজ থালি কিছু এনেছিল, সেই জন্য ও আবার রিটার্ন করে যায়, করে আবার সবার জন্য নন ভেজ থালি নিয়ে আসে। খাওয়াও একদম নর্মালি আমার লেগেছে। ভাত ছিল, রুটি ছিল, সবজি, ডাল, আর তার সাথে ছিল চিকেন। আর লাস্টে আইসক্রিম দিয়ে গেছিল, সেটাও অনেকটা পরে। খাওয়া দাওয়ার পরে এবার শোবার পালা। যেহেতু আমাদের ট্রেন একদম ভোরবেলা 5টার সময় জম্মুতে রিচ করবে, তো আমাদের তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হলো, নয়তো রেস্ট হবে না। এমনিতেও ট্রেনে তো আমার ঘুম হয় না, তাও একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতে হবে। সকাল 5:30 আমরা জম্মু স্টেশন। ভোর 5টায় পৌঁছানোর কথা জম্মুতে, কিন্তু 20-25 মিনিট লেট করে জম্মুতে ট্রেন ঢুকলো 5:25 নাগাদ। এইবার আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়িতে আমরা জম্মু থেকে যাব শ্রীনগর। গাড়ির সমস্ত ইনফরমেশন ডিটেলসে আমি দেব। তার আগে একটু বলে রাখি, যারা যারা জম্মু থেকে কাশ্মীর যাবেন, শ্রীনগর যাবেন গাড়িতে, সেই গাড়ি যদি আপনাদের জন্য ওয়েট করে, সেই গাড়ি কিন্তু জম্মু স্টেশন অবধি আসতে পারে না। এটা ওদের কিছু নিয়ম আছে যে জম্মুর লোকাল অটো করেই আপনাকে জম্মু স্টেশনের বাইরে যেতে হবে। তো আমাদের গাড়িও আমাদের জন্য জম্মু স্টেশনের বাইরে একটা জায়গায় ওয়েট করছিল। আমাদের অটো নিয়ে আমাদের গাড়ি অবধি যেতে হলো ওনার সাথে। তারপরে আমরা গাড়িতে করে স্টার্ট করলাম টুয়ার্ডস শ্রীনগর। এইবার আসি কাশ্মীর ট্রিপের জন্য আমরা কার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম মনসুর ভাইয়ের থেকে গাড়ি। উনি আমাদের পুরো ট্রিপটা ঘুরিয়েছিলেন। ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো আমরা ভীষণ খুশি ওনার সাথে ঘুরে, গাড়ির কন্ডিশন ভীষণ ভালো। তো আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকের এই প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিনের ভিডিওতে থাকবে জম্মু থেকে শ্রীনগরের পুরো জার্নিটা, পাহাড় কেটে তৈরি করা টানেল, দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, আর তার সাথে বরফে মোড়া পর্বত শৃঙ্গ। তার মধ্যে দিয়ে অসাধারণ সুন্দর আমাদের এই কাশ্মীরের যাত্রা থাকবে পরের এপিসোডে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও।